আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। আর এরই মধ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে দলের সব রাজনৈতিক দল। আর তাই রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ইশতেহার বিশ্লেষণ করে উদ্বেগ প্রকাশ করে সিপিডি। সেদিকে আমরা যদি দেখি, সংস্থাটি বলছে অধিকাংশ দলের ইশতেহারে সবুজ প্রকৃতি রক্ষা ও পরিবেশ বান্ধব উন্নয়ন যথাযথভাবে গুরুত্ব পায়নি। কিন্তু আমরা যে সবুজ পৃথিবীর যে ধারণাটি চাই, সেই ধারণাটি কিন্তু কোনো ইশতেহারেই পূর্ণভাবে প্রকাশিত হয়নি। এবারের নির্বাচন দ্বিদলীয় হয়ে উঠেছে। এতে বহুদলীয় ও ভারসাম্যপূর্ণ নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক। এইবারের নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর অন্তত ম্যানিফেস্টোর ব্যাপারে তাদের বেটার কমিটমেন্ট রয়েছে। সাম্প্রতিককালে অনেকগুলো জরিপ হয়েছে এবং সেই জরিপগুলোর দিকে যদি তাকান তাহলে দেখবেন যে প্রায় প্রত্যেকটি জরিপে বলা হচ্ছে যে পতিত দলটি, সে পতিত দলের ভোটই এবার ডিসিসিভ ফ্যাক্টর হবে। ইশতেহারগুলোতে বাস্তবায়নের অর্থ কোথা থেকে আসবে সে বিষয়ে স্পষ্ট আর্থিক কাঠামো নেই বলেও জানান খন্দকার গোলাম মোয়াজ্জেম। অর্থাৎ সকলে অনেক বড় বড় প্রত্যাশা ঘোষণা করেছেন, কিন্তু কোন জায়গা থেকে এই অর্থায়নটি হবে এবং যে ধরনের অর্থায়ন দুর্বলতায় এই সরকার রেখে যাচ্ছেন, অন্তর্বর্তী সরকার, তাতে করে এই নতুন অর্থায়ন কোথা থেকে হবে, এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এমপি কেন্দ্রিক উন্নয়ন নয়, শক্তিশালী স্থানীয় সরকার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই স্থানীয় সমস্যা স্থানীয়ভাবেই সমাধান হওয়া প্রয়োজন বলেও মনে করেন বক্তারা। বিগত 3 মাসে কি কমিটমেন্ট ছিল এবং কি প্রোগ্রেস হলো সেটার একটা আপডেট দেওয়া হোক, এবং এটা আমরা চাই না যে এমপি লিডারশিপে হোক, এবং আমাদের যে পরিবেশের সমস্যাগুলো সেগুলো আসলে লোকাল লেভেলের সমস্যা, এগুলার লোকাল লেভেল সলিউশন লাগবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। তাদের আর্থসামাজিক